পাশে ভক্তবৃন্দ আছেন তখন ঠিক এমন সময়ে আমার মহামণি অগস্ত্য মুনি স্বর্গলোকে রামায়ণ পাঠ করিতে করিতে উত্তরাখণ্ডে দেখিবারে পায় অযোধ্যায় পিতা পুত্রের পরিচয় হবে। তাই তো দেখা যায়। মুনি আমার ভাবে মনে আমি না ঘটলে কার্য ঘটলে কুঞ্জ তাই পিতা পুত্রের পরিচয় ঘটানোর জন্য অগস্ত্য মুনি স্বর্গলোকদেরকে মর্তধামে করেছে দমন। রামচন্দ্রের সময়ে সময় ঠাকুর দিচ্ছেন দর্শন। যে মাত্র রামচন্দ্র মুনি ঠাকুরকে দেখিল ঠাকুরের চরণ বন্দিল কষ্ট দিল সুমনের দাস। আমার সময় মনিবর বলছে, হে রাম, আগে বাবা আমি তোমার কাছে বসতে আসিনি। তাহলে কি জায়গায় থাকতে আসছে? থাকতে আসি নাই। তাহলে আমি তোমার কাছে বসতে পারবো না। কেন? কারণ এই জায়গা পাপিষ্টা হয়েছে। আপনি জানলেন কি করে? তারপর আমাকে ভেঙে বলতে হবে। আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ, বিনাশ পূর্বর সঞ্চিত ধর্ম সঙ্গে হয় না। যদিও তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, মানব লীলায় তুমি ক্ষত্রিয় ধর্ম করেছ গ্রহণ, তুমি অশ্বমেধ যজ্ঞ শুরু করেছো বটে। ওই বাল্মীক মুনির তপবলে দুটি বালকের হাতে পরাজিত হয়ে তুমি তোমার অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করো না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। তুমি যদি অধর্ম করো, প্রজাগণ কি ধর্ম করবে? কখনো না। তাই প্রভু তোমার জন্য আমার মিনতি, এই অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করো। এই মনে রাখতে প্রভু রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তিন ভাইকে ডেকে ডেকে বলছে, ভ্রাতাগণ মনিরাম তো যথার্থ বলেছে, কারণ অশ্বটা বলে যে যজ্ঞের পূর্ণাহুতি করি। তাই প্রভু রাম ভাইদের সম্মতি নিয়ে আজ অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করিবার জন্য নিজ হস্তে ভক্তদের জন্য নিমন্ত্রণ পত্র লেখা শুরু করেছে। কিভাবে? স্বর্গীয় মহারাজ দশরথের পুত্রগণ শ্রী রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন অযোধ্যায় করেছেন তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন। হে স্বর্গে দেবগণ পাতালবাসী রক্ষ রক্ষ কিন্দ নাগগণ তপবনের ৬০,০০০ ব্রাহ্মণগণ মর্তদামে আছেন যত রাজাদি রাজাগণ সকলেই করবেন অযোধ্যাতে আগমন। আগামীকাল হয়ে যাবে যজ্ঞটা পূরণ। নিবেদন শ্রীরামচন্দ্র পত্রখানা লিখে সুমন্ত্রকে ডেকে ডেকে বলে, বাবা সুমন্ত্র, মোর প্রাণে চাও অর্ধ দিবস থাকিতে থাকিতে তুমি স্বর্গ অমর্ত্য পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে আসো। প্রভুর চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করতে সুমন্ত্র
পত্রখানা দিল পত্র পাঠে নাগরাজ মহাতুষ্ট হলো, সমস্ত নাগগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। পত্র হস্তে সুমন্ত্র করেছে গমন। এবার মর্তে এসে সুমন্ত্র ভাবে মনে মন বলে প্রভু নিকট জেনে আসলাম না এই মর্ত ধামের মধ্যে কোন ব্রাহ্মণ জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ কনিষ্ঠ অগ্রে কাকে করে নিমন্ত্রণ। হঠাৎ মনে পড়ে গেছে শুনেছি মুনিদের মধ্যে প্রাচীন মুনি হলেন ওই যে নলুমনা মুনি। কি বললেন? ওই যে নলুমনা মুনি। আপনাদের লোমেশ মুনি মানে ওই যে কর্তার রাজা, হ্যাঁ উনি আমার মাঝে মুরব্বী। উনি লোমেশ মুনি? হ্যাঁ। কি করে বুঝলেন? এই যে হাই হইছে, হাই আর মরে না। হইছে পরে আর মরে না। বুঝ জ্বালাইছে। তাই লোমেশ মুনির মন্দিরে যে সুমন্ত্র দেখিবারে পায় ঠাকুর একটা ভাঙ্গা গুলা মাথায় দিয়া তপ্ত রৌদ্র বসে তপস্যা মগ্ন রয়েছে দেখা যায়। বলে নিমন্ত্রণ করবো পরে অগ্রে জিজ্ঞাসা করে ঠাকুর ভাঙ্গা গুলা মাথায় দিয়া তপস্যা কেন করে? বলে মুনিবার কর্মটা করেছেন কি? কি করেছে? এখানে প্রস্তুত করে না উঠায় কিসের একটা ভাঙ্গা গুলা মাথায় দিয়ে তুমি তপস্যা করছো তার কারণ? তার কারণ কোন সময় জানি যাই গেলে বাবা? কোথায় যাবে? কেউ জানো আমরা কোথায় যাবো? যেতে হবে না? না বাড়িতে থাকবে? কোথায় যাবে? স্বর্গে। এই তো লেখে স্বর্গীয়। স্বর্গপন্ত চিরস্থায়ী বন্দোবস্থান ভাড়াটিয়া। গীতা যদি বিশ্বাস করো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে স্বর্গে কর্মফল ভোগ করে আবার পৃথিবীতে আসতে হয়। কিন্তু কেউ যদি একবার আমাকে লাভ করে তার আর পুনর্জন্ম, তার উপরে কিছু জায়গা আছে, সেই জায়গায় যেতে হলে কি করতে হবে? যারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছ ওই দীক্ষা মন্ত্রের মধ্যে একমাত্র রাধা কৃষ্ণ আছে। মন্ত্রটা একবার মনে মনে স্মরণ করো। ওই মন্ত্রে কোনো দেবতা নেই, কোনো রাম নেই, কোনো গৌর নেই, কোনো অবতার অবতীর্ণের কথা লেখা নেই, একমাত্র রাধা কৃষ্ণ। কারণ এই যে শাস্ত্র যদি বিশ্বাস করি কৃষ্ণ মন্ত্র, গৌর মন্ত্র, বিষ্ণু মন্ত্র, এই মন্ত্রগুলো ছাড়া তুমি মুক্তি লাভ করতে পারবে। কারণ কৃষ্ণ বলেছে তো, আমরা অন্য কেউ বলেনি, ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে গীতায় বলেছে। তাই দেখো এই জন্য আমরা সবাইকে বলি যে গৌর মত, কৃষ্ণ মত, বিষ্ণু মত, এই মতের মধ্যে দীক্ষা নেওয়াটাই সঠিক। কারণ দেবতা পূজা করে তুমি স্বর্গের উপরে যেতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, কেউ যদি একবার আমাকে লাভ করতে পারে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে। তাই রমেশ মুনি কেন ভাঙ্গা গুলা মাথায় দিল? ভাঙ্গা গুলা মানে কি? যার কোনো দাম না, মূল্যহীন বস্তু। এই সংসারে কোন মানুষের দাম আছে, কোন মানুষের দাম নাই। দেখো তো মরার পরে তোমাকে কে স্মরণ রাখবে? স্মরণ রাখবে কেউ? এই বাড়ি যিনি বর্তমানের স্থায়ী বাসিন্দা হরিপদ একজনকে খুব ভালোবাসে, তিনি হলেন গোপালদী মোহিনী মহারাজ। এই মোহিনী মহারাজ অনেক আগে কাল পেয়েছে, কিন্তু সবাই তাকে এখনো, যেহেতু তোমরা গোপালদীবাসী তোমাদেরকে বলতে হবে না, ব্রহ্মচারী অনেক আগে দেহ রক্ষা করেছে, কিন্তু মরার পরেও তারা সবার হৃদয়ে বিরাজ। তাই তাদের জীবনে দাম আছে। আর যারা মরার পরে
বাকিটা বললাম। তাই সাধন ভোজন করো। তোমাকে কেউ স্মরণ রাখবে কি রাখবে না সেটাও মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো মৃত্যুর পরে যেন তোমাকে আর কারো কাঠগড়ায় দাঁড়াতে না। কাঠগড়ায় দাঁড়ানো অপরাধী না, জেলখানায় কাঠগড়ায় দাঁড়ানো, কোর্ট কাছারিতে। আমাদের মৃত্যুর পরেও একটা বিচার হবে জমের আলোয়, সেখানে যেন আমার জমপুরিতে যেতে না হয়। সবাই কি জমের হাতে মরে মা? রাবণ বলেছিল যমরাজকে, আর যমরাজ বলেছিল রাবণকে, তুমি আমাকে যে ঘোড়ার গাছ কাটাচ্ছ। যম বলেছে রাবণকে, তুমি আমাকে দিয়ে ঘোড়ার গাছ কাটাচ্ছ রাবণ, একদিন তোমাকে আমার হাতে ধরা পড়তে হবে। রাবণ বলেছিল যম তোমার ধারণা ভুল, আমি তোমার কাছে যাব না। কেন? সবাইকে তো আমার হাতে মরতে হয়। বলে আমি ভগবান রামের হাতে মরব। তাই ভগবানের হাতে আমার মৃত্যু হলে যম তোমার বাবারও ক্ষমতা নাই আমাকে নরকে নেবে। তাই যমের হাতে নয়, যমদূতের হাতে মৃত্যু চিন্তা করবে না। কার হাতে মরতে চাও? বিষ্ণুদূত। যমদূত আর বিষ্ণুদূত। দূত মানে বাহক। আমি যমের বাহকে চলে যেতে চাই না, আমি বিষ্ণু তোমার চরণে যেতে চাই। তাই বিষ্ণুর হাতে যারা, বিষ্ণুদূতের হাতে যারা প্রান্তে করতে চায়, গুরু প্রদত্ত বীজ মন্ত্রকে সাধন ভোজন করে যা, হরে নাম করে যা। কেন বলছি মা? ভাঙ্গা গোলা প্রাণটা চলে যাবার সঙ্গে সঙ্গে তোমার দেহটা ভাঙ্গা গোলার চেয়েও খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি মূল্যহীন হয়ে যাবে। তাই বলছিল সুমাত্রা, আমি এই ঘরখানা কেন উঠাইনি জানিস? এই ঘরখানা উঠাতে যত সময়ের প্রয়োজন, ততক্ষণ সময় যদি কেহ নিজের গহ্বরের ভগবানকে ডাকতে পারত আর একটু শোভন হতো না। তাই গহ্বরের সম্বন্ধে ভাবক কি সুন্দর করে গান লিখেছে, শোনো। ওরে কোনবার অঙ্গে বাইন্দা সাধু দুনিয়ার মাঝে গোসাই
ঘুম বাংলে সকাল না বাংলে পরকাল। হ্যাঁ, সাবধানে চিন্তা ভাবনা করে পা ফেলবেন। বলে এই সুমন্ত্র, তোর ওসব কথা দিয়ে লাভ নাই। দুজনের জন্য সংসারে এসেছি তো, তাই এই ঘরখানা উঠাতে আমি সময় পাই নাই রে। শুনি ঠাকুরানের 2 দিনের সময়টা। হ্যাঁ শুনি এমনি 2 দিনের সময়টা। আর একটা কথা কয় না, 2 দিনের সংসারী। হ্যাঁ কয়টা কথা? তোর কথার মধ্যে রস লাগতেছে রে। হ্যাঁ তোর কথার মধ্যে কেমন একটা রহস্য বাপ। তুই সব বলে নিয়ে আবার আপনি রাগ করে। রাগের কথা বলে রাগ করবো, হর্ষের কথা বলে হর্ষ করবো। কথাটা কি জানতে পারি? আপনি কবে মরবেন? হ্যাঁ, আপনি কবে মরবেন? এটা রাগের কথা না হর্ষের কথা? আমি তো কিছু আগেই কইছি, রাগ করতেছেন না। দুষ্ট কথা কার এলাকে আমি কথা কয় কবে মরবো? আচ্ছা আমি মরলে কি তোর লাভ লোকসান আছে? আপনি মরলই আমার লাভ। যা লাভটা কি শুনি? আপনি জানেন 6 বেলা। হ্যাঁ, কত তার দূরে কথা। আমি জানি 17 বেলা। হ্যাঁ, তো 6 বেলা 17 বেলা লগে আমার মরার সম্বন্ধ কি রে? আরে গুসাই, হ্যাঁ আপনার লাগে তো আমি গান গাইতে পারি না। আপনি মরলে হ্যাঁ সবাই আমার বাইনা করবো, আমি খাবে গান গামু। তুই আমার লাভ। আসো আমার মরার চিন্তা না করে লগে খাইয়া হে আমার মরার চিন্তা করে বইয়া বইয়া। এরে সুমন্ত্র, আমি কবে মরবো তো লেখা রাখাই মধ্যে কোন দাদা আমি লিখে রাখছি। 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, মানুষের 60,000 বছরে ব্রহ্মার হয় 1 মুহূর্ত। এরূপ 100 মুহূর্ত হলে পুরাণ, ব্রহ্মার 1 শতাব্দী হয় পুরাণ। যেদিন 1 শতাব্দী হয় পুরাণ, আমার ভক্ষ থেকে একটা লোম হয়। যেদিন শুনবে আমার দেহের সব লোম করে সাফ হয়ে গেছে, সেদিন মল্লার বাঁচতাম না। ওই যে ঠাকুর আপনি মরার বেলা আমার গান গাওয়া যে কথা কইছে, বাংলাদেশের হগল মরা খাইয়া গাইয়া বড় এমনি মরবেন। আমার মারতে গেলে না, আমি আর গাই যেতাম না। বলে ওসব কথাতে তো লাভ নেই। আসলি কোথা থেকে রে? অযোধ্যা থেকে। আবার অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ করতে। সেই নিমন্ত্রণ পত্রখানা পাঠ করে দেখি মানে পায়। তবু বলে 60,000 ব্রাহ্মণকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করেছে, তাই তো দেখা যায়। বলে এই সুমন্ত্র,
তুই বৃথা কেন করবি এই তপবনে ভ্রমণ? আমি যুগ বলে করবো সকলকে অন্যত্র কর গমন। সুমন্ত্র বলছে ঠাকুর কেউ বাদ থাকবে না তো? না, সবাইকে বলবো। সবার বললো হ্যাঁ রে কেন ভাতেরা বেশি দেখেন কিছু কিছু বান্দর আছে সুবিধা। এই কাকে কাকে বলবেন শুনি? প্রথম বলবো কুলিওয়ালাকে। তারপরে বলবো কেতালিকে। কেতালি বাজাই কর্তা। উনি আঙ্গ মাঝে সবচেয়ে মুরব্বী, কয়দিন আর বাঁচবো। হ্যাঁ সম্মান দিয়া যায় খোলা বের করে তারপরে বলবো গুরু তুলারে। আরে বালা বেড়ে মাথা মাথা কয়েন, এটা কিন্তু এর বইনের বাড়ি। তো হুরু তুলা গেলেন কে রে বাজাই বাঁশি? এক গোসাই বনে ভাই কাছে দেখে কি হুরুত না করলে বাঁশি বাজবো। ও তাহলে হুরু তোলা। তারপর কারে বলবেন? তারপরে বলবো সারবুনিলারে। বাজাই হারমোনি কই সারবুনি। গোসাই আগর কথা পেলতে দিন না। হারমোনি সারবুনি কথা দিগাতে প্রথম এটা কি? কি বাজায় শিখেছেন? সারেগামা। তো সারেগামা বাজায় শিখলে সারবুনি কইতে অসুবিধা রাখি। যদি হারেগামা বাজায় তো না হারমোনি কইতা। জাতির উত্তর আমার নেই। তাই সুমন্ত্র মনে মনে ভাবে ব্রাহ্মণের নিমন্ত্রণ যখন ব্রাহ্মণ রাতে চলে গেছে, 2-4 জন বাদ থাকলো, আমাদের কোনো অসুবিধা নাই। তাই এদিকে সুমন্ত্র ব্রাহ্মণ সমাজ নিমন্ত্রণ শেষ করেছে, ওইদিকে ভক্তপুত্র হনুমান প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমি বনের পশু বলে কি যজ্ঞে কোনো আমার অধিকার নেই? বলে হনুমান যাও, তুমি আমার 3 জন বন্ধুকে নিমন্ত্রণ করো। তাই প্রভুর আজ্ঞা পেয়ে হনুমান এক লম্ফতে বলেছে লঙ্কাপুরে নিমন্ত্রণ করেছে রাক্ষসরাজ বিভীষণ সহ সমস্ত রাক্ষসগণকে। আর এক লম্ফতে বলেছে হনুমান কিষ্কিন্ধা নগরে নিমন্ত্রণ করেছে বানররাজ সুগ্রীব সহ সমস্ত বানরগণ। আর এক লম্ফতে বলেছে হনুমান শৃঙ্গবেরপুরে যে দেখিবারে পায় চতুর্দিকে রাম নামের ধ্বনি শোনা যায়। একটু অগ্রসর হয়ে বলেছে, এই দাঁড়ি তোমাদের রাজাবশ কোথায় থাকে? তিনি তো অন্তপুরে। যাও যে বলো অযোধ্যা থেকে আমি হনুমান যজ্ঞের নিমন্ত্রণ নিয়ে এসেছি। হনুমানকে দাঁড়ে বসাই দি, দাঁড়িয়ে গিয়ে বলছে, সে মহারাজ অযোধ্যা থেকে হনুমান এসেছে। কি বললি ছত্রিশ? হনুমান একজন ভক্ত যখন আরেকজন ভক্তের আগমন বার্তা শুনে, একজন ভক্ত যখন আরেকজন ভক্তের আগমন বার্তা শুনে সে কিন্তু একটু সামনে গিয়ে তাকে সম্মান জানিয়ে বাড়িতে। মনে করুন আপনাদের বাড়িতে যদি নতুন আত্মীয় সম্বন্ধ করার জন্য আসে, আপনি কিন্তু তাকে রাস্তা থেকে রিসিভ করলে সে বড় খুশি। যেমন ধরেন গুরুদেব যদি বাড়িতে আসে, প্রত্যেকটা শিষ্যের উচিত পথ থেকে মালা দিয়ে ধূপ দ্বীপ দেখায়। তাই হনুমানের আগমন বার্তা শুনে গোবর্ধন হনুমানকে আনার জন্য দৌড় দিয়েছে। কেন দিবে না? 2 জন 2 রকমের ভক্ত, একজন বন্ধু আর একজন দাস। আমার প্রভুর দাস হলো হনুমান। কেমন দাস? যে সাধন ভজন করে রাম সীতার যুগল রূপ তার হৃদয় মন্দিরে সবাইকে দর্শন করিয়েছিলেন। এত বড় সাধক আর আমরা রামায়ণে মহাভারতে ভাগবতে কোথাও পাই। যে সাধন ভজন করে ভগবানকে হৃদয় মন্দিরে দর্শন করা। আর একজন কেমন ভক্ত? যে হলো গোবর্ধন গোপচণ্ডাল, যে রাম তাকে বন্ধু বলে আলিঙ্গন করেছিলেন এবং রামের বনবাসে 14 বছর বনবাসে প্রথম রাত্রি যেখানে তিনি অতিবাহিত করেছিলেন সেই গোবর্ধন গোপচণ্ডালের রাজা। প্রথম রাত্রিটা ভগবান গোবর্ধনের রাজা। তাই হনুমান
গোবর্ধন দু হাত বাড়িয়ে দিয়েছে। দেখবেন কৃষ্ণ ভক্তরা যারা একটু ভগবানের পথে চলে তাদের চোখে কিন্তু সারাদিন জলই পড়ে। তাই হনুমানকে বুকে জড়িয়ে ধরে গোবর্ধনের চোখের জল হনুমানের পৃষ্ঠে পড়ছে, আর হনুমানের চোখের জল গোবর্ধনের পৃষ্ঠে পড়ছে। দুই বন্ধু দুই ভক্ত প্রেমালিঙ্গন করে কথা বলে না। হনুমানকে অতিথিশালায় নিয়ে জল ফল ফুলে সেবা দিয়ে বলছে, হনুমান কেমন আছেন আমার প্রভু ভগবান শ্রীরাম? হনুমান বলছে, মহারাজ তুমি বড় ভাগ্যবান। বলে, কেন রে? যে প্রভু রাম তোমাকে বন্ধু বলে, তুমি কত জন্ম সাধন ভজন করেছো? বলে, কেন? যে প্রভু রাম তোমাকে বন্ধু বলে। বলে, আমি কোনো সাধন ভজন করি। কেন বলে জানিস? কেন? আমার পিতার আশীর্বাদ। কার আশীর্বাদ? বাবার আশীর্বাদ। তাই এই সংসারে পিতা মাতার আশীর্বাদ কোটি টাকার দিও কিনা কথা বলে। তাই হনুমান বলছে, কে তোমার পিতা যে তোমাকে প্রভু রামের বন্ধু হতে আশীর্বাদ? গোবর্ধন বলছে, হনুমান কেন জানতে চাস? বলেন, আমার জানতে হবে। শুনবি? শুনবি কে আমার পিতা? কে? বলে, পূর্বজন্মে, আমরা হিন্দুরা পূর্বজন্ম বিশ্বাস করি, পূর্বজন্মে আমি ছিলাম মহামুনি বশিষ্ঠ মুনির পুত্র। হনুমান বলছে, কি বলছ? বলে, হ্যাঁ, মুনির মধ্যে মহামুনি, জ্ঞানীর মধ্যে মহাজ্ঞানী, জ্ঞানীর মধ্যে মহাজ্ঞানী। আমি সে মহামুনি বশিষ্ঠ মুনির পুত্র। আমার নাম ছিল পূর্ব জন্মে বামদেব। কারণ মুনি বংশ ছেড়ে তুমি চন্ডাল বংশে কেন এলে? শুন হনুমান, ওই পূর্ব জন্মে রাজা দশরথ এসেছিলেন একদিন আমার কাছে। কেন? কি করে 3টে ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়? একটি নয়, দুটি নয়, 3টি ব্রাহ্মণ হত্যা। সহজ কথা। ব্রাহ্মণ হত্যা করলে কি পাপ হয়? 100 পুরুষ হত্যা করলে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে সে পাপ হয়। 100 নারী হত্যা করলে যে পাপ হয়, হিন্দুরা যদি একটি গাভী, মানে গোবৎস, গাভী যাকে বলে, গাভী বধ করে সেই সম পরিমাণ পাপ হয়। আর 100 গাভী বধ করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সে সম পরিমাণ পাপ হয়। হে দশরথ, তুমি কি করে 3টি ব্রাহ্মণ হত্যা করলে? বলে, গতকাল আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কোনো হরিণের সন্ধান পাইনি। ঠিক সে সময়ে সিন্ধু নামে এক সন্তান, যার মাও অন্ধ বাবাও অন্ধ, তাকে বলা হয় অন্ধ মনের পুত্র সিন্ধু। পাগল সন্তান বাবা মার চরণ ছাড়া অন্য কোনো দেবতার চরণ পূজা করবে। কেন করবে? আজকে 3টি সন্তান, 3টি বৌমা, শ্বশুরের শ্রাদ্ধ করেছে, বাবার শ্রাদ্ধ করেছে, আর এখানে বারবার পিতার মন্ত্র বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম। সন্তানের স্বর্গ হলো পিতা, সন্তানের ধর্ম হলো পিতা। পিতা হি পরমান্তক, পিতরের প্রীতিমাপন্নে প্রান্তে সর্বদেবতা। বাবা যদি সন্তানের সেবায় সন্তুষ্ট হয়, বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট। তাই শাস্ত্রে প্রমাণ করেছে 33 কোটি দেবতাদের মধ্যে যিনি প্রধান, তিনি হলেন জন্মদাতা।
আর মা জননী জন্মাভূমিষ্ঠ স্বর্গাগতি করিয়সি। মায়ের স্থান স্বর্গের ঊর্ধ্বে। তাই সিন্ধুমণি তার বাবা মার চরণ ছাড়া কোন দেবতার চরণ পূজা করে। ওই পাগল সন্তান মালাটা দিয়ে দাও তো বলেছে। মালাটা দিয়ে দাও। ওই পাগল সন্তান অন্ধ মা বাবাকে নিয়ে তীর্থে যায়। মা বললেন এই সিন্ধু দেখে দাও। শুনতে দাও। অন্ধ মা বললেন এই সিন্ধু আমিও অন্ধ, তোর বাবাও অন্ধ, আমরা দুজনই অন্ধ। অন্ধ মানুষ তীর্থে গেলে কি দেখবে? কিছু দেখবে? অন্ধ মানুষ যদি তীর্থে যায় কিছু দেখবে? মা কথা বলে না। অন্ধ মানুষ যদি তীর্থে যায় কিছু দেখবে? সন্তান বলছে মা তুমি দেখবে না, কিন্তু ভগবান তো তোমাকে দেখবে। এই কথা শুনে সিন্ধুর মা বাবা আর কিছু কথা বলতে পারে। রাজা দশরথ মনের মধ্যে হরিণ শিকার করছে। সিন্ধু মুনি তার বাবা মাকে নিয়ে সেই পথের মধ্য দিয়ে যাত্রা করছে। হঠাৎ করে সিন্ধুর বাবা বলল, সিন্ধু মা বাবা কিছু বলবে? বলে বড় পিপাসা পেয়েছে, একটু জল পান। মা বাবা যদি জল চায় জল দিবেন না এমন তো এখানে আছি। অমনি শীতল একটি ছায়ার মধ্যে শাসন বিছাই মা বাবাকে বসাই, হাতে কলসিটা নিয়ে জল আনতে যায়। এই একটু দূরে যে সিন্ধুমণি চমকে উঠছে, বলছে দাঁড়া ভাই, একটু দাঁড়া, ফিরে তুমি তোর বাবা মাকে দুই নয়ন ভরে দেখে নাও। কারণ এই দেখাটি হলো জীবনে শেষ দেখা। আমি যার নামে কীর্তন করছি আর বাবা ওনার 3টি পুত্র, একটি কন্যা এখানে আছে, পুত্রবধূর আছে। আজ থেকে 16 দিন পূর্বে ওনারা ওনাদের জন্মদাতা পিতাকে শেষবারের মতো দেখেছিলেন। আর কোনদিন দেখা যার যার সন্তান আপন আপন মা বাবাকে জীবনের শেষের দিন দুই নয়ন ভরে দেন। যদি তিনি এখানে মারা যান হয়তো লাস্টে এখানে ছিল, এখান থেকে হয়তো গোপাল দেবা শ্মশানে দেওয়া হয়েছিল। যখন বল হরি হরি বল বলে বাড়ি থেকে নেওয়ার সময় হয়েছিল, সন্তানরা বাবার চরণ ধরে শেষবারের মতো প্রণাম করেছে। 1 বছর 1 মাস আগে হারিয়েছে মা, আর 1 বছর পরে হারিলেন। এই বাবা মার ঋণ কোন সন্তান কোনদিন শোধ করতে পারে না।
বাবা হলো বটবৃক্ষের ছায়া। বাবাটা চলে গেলে বোঝা যায় কত ধারে কত চায়। যদিও বাবা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তাই বলে বাবার ভালোবাসা কোনোদিন কমে। আমারও বাবা আছে, মা আছে, আবার আমিও নিজে বাবা মা হয়ে গেছি। জীবনের শেষে আমারও শ্রাদ্ধ হবে। আমার কতগুলো ছাত্র আছে, গানের ছাত্র, হয়তো সেদিন কে রামায়ণ গাইবে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কে আমার রামায়ণ করবে আমি নিজেও জানি না, কিন্তু আমার বিশ্বাস যে আমাকেও একবার শেষ দেখার জন্য নরসিংদীর অনেক মানুষ যাবে আমার বাড়িতে। সেদিন আমি কারোর সাথে কথা বলবো না। এই মাধবদীতে যে কয়েকজন লোককে আমি অন্তর থেকে ভালোবাসি এবং চিনি, এর মধ্যে কেন চিনি জানো, কেন ভালোবাসি? এই পাগলটা বড় মায়ের ভক্ত। মোহিনী মহারাজের আশ্রমে এবছর তো রামায়ণ গিয়েছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। যারা মা বাবার ভক্ত তারা সবার ভালোবাসার পাত্র হয়। এই যে তোমাদের মধ্যে সন্তানদেরকে কেন বসা রেখেছে জানো? আমার আশীর্বাদ, আমার প্রার্থনা কোনো কাজে আসে না, কারণ আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আমি নিজে স্বীকার করি। কিন্তু তোমরা তো টাকার কাছে বিক্রি হওনি। তোমরা যারা সন্তান আছো, এখানে এসে বাবাকে প্রণাম করে রাধা মাধবের কাছে বলে দাও, প্রভু আমাদের বাবাকে তুমি তোমার চরণে স্থান দিও, কারণ আর কোনোদিন আমরা বাবা বলে ডাক দিব না। তোমরা সবাই এখানে এসে প্রণাম। তাই ভাগবত বলছে গানে গানে, হাতির দাঁতে Shasha
শ্মশানে কাষ্ট করে এতিম ভাই বাড়ির দিকে আসতেছে। মনে হচ্ছিল পেছন যেন কে ডাকে, সেই জন্য পেছনে ফিরে কেউ কারণ বাবা মা তো নিজের চেয়েও বেশি সন্তানকে ভালোবাসে। সত্যি না? এই বাড়িটার সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক। এখানে এসে বসেছি করে বড় বৌমা হয়তো ডাক্তারের কাছ থেকে এসেছে, মাথা ব্যথা, ঠান্ডা জ্বর, সাথে ছোট বউ ছিল। সে যাওয়ার সময় যখন দেখবে আমি বসে আছি বলে কাকু, সে প্রণামটুকু করতে পর্যন্ত তার কষ্ট হচ্ছে, সে অসুস্থ। তোমরা আশীর্বাদ করো সেজন্য সুস্থ হবে। সন্তান, এই যে সন্তান বাবা মার করে টুকরা, ভুলে প্রভু কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। যেদিন থাকবে না সেদিন বাবা মার সে কেউ বেশি ভালোবাসে না। বাবারা কেন একটু করা হয় জানো? নিম পাতা তিতো তিতাই লাগে, কিন্তু দেহের জন্য ভালো। বাবা একটু শাসন করে কেন? যেন সন্তান গুলো জীবনে কষ্ট না পায়। আমি যে করি না তা না, আমার ছাত্রী আছে এখানে। আমি মাস্টার ছিলাম তো, 18 বছর শিক্ষকতা করেছি। কত ছাত্র আমি মানুষ করেছি। অনেক সময় শাসনের জন্য ব্যর্থ মেরেছি, কিন্তু আমার সন্তানের গায়ে আঘাত করতে গেলে আমার মুখের মধ্যে আঘাত করে, কিন্তু কাউকে কোনোদিন শাসন করতে পারি। আর এই সন্তান যখন বাবার জন্য বলে, ভগবান তাই সন্তানের প্রার্থনা না শুনে পারে না। সিন্ধু মনে তার বাবা মাকে প্রণাম করে একটু দূরে যে হাতের কলসিটা যখন জলের মধ্যে ডুবে দিয়েছে, কলসির জল ভরার আওয়াজ শুনে দশরথ মনে করেছিল বনের কোন হরিণ বুঝি জল পান করছে। হরিণ মনে করে যখন সিন্ধু দশরথ যখন পান ছেড়ে দিয়েছে, ওই শব্দভেদী বান যে সিন্ধুর বুকের মধ্যে বিঁধেছে, বানের ব্যথা সহ্য করতে না পেরে সিন্ধু বলেছিল, বাবা মা, এই জীবনে বুঝি আর দেখা হলো না, দেখে যাও সে যেন আমাকে বানাঘাত করেছে। তাই ওই জায়গা থেকে সিন্ধু মুনি বাবা মার উদ্দেশ্যে প্রণাম করছে, কেঁদে কেঁদে বলছে, মরণের কালে রেখে যাই বাবা গো ব্যথা
বাবা বাবা মা মা বলে রাজা দশরথ সে চিৎকার শুনে এসে বলেছিল, এই সিন্ধু সিন্ধু বলে অযোধ্যার রাজপুত্র আমি দশরথ, তুমি বুঝি আমাকে বাধাঘাত করেছ? দশরথ বলছে, এই সিন্ধু এই গভীর অরণ্যে তুই কোথাও জল নিতে এলি? ওই যে বট বৃক্ষটা দেখা যাচ্ছে, সেখানে আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা বসে আছে, আমাকে একটু আমার বাবা মার কাছে নিয়ে যাবে। আমার মা বাবা আমার হাতে জল খাবে, জল পান করবে, বসে আছে। এমন জল পান করার জন্য একদিন হয়তো আমিও অপেক্ষা করব। কোনদিন যেদিন আমার প্রাণটা যাবার সময় হবে। বাবার মুখে গঙ্গা জল দিয়েছিলেন, আপনাদের ঘরে মারা গেছে, ভাগ্যবান। আর আমার মৃত্যু যদি কোনো আইসিতে হয়, আমি আমার মৃত্যুর সময় কাউকে সাথে, এজন্য আমি সবার জন্য প্রার্থনা করি, কারণ মৃত্যু যেন আইসিতে না। কারণ আমার ছেলে মেয়ে আছে তো, যাকে আমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। সবাই একটু আশীর্বাদ করো, আমার মৃত্যুর সময় পাতার মর্মর শব্দ শুনে মা বাবা মনে করেছে ছেলে বুঝি জল নিয়ে এসেছে, এসেছে সিন্ধুর মৃতদেহ। গর্ভধারিণী মা বাবা জন্মদাতা পিতা সন্তানের মৃত সংবাদ শুনেছে, মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, সিন্ধু এই সিন্ধু আমাকে কে মা বলে ডাকবে রে, আমায় কে ডাকবে রে মা,
বলে দিতে পারো আমি কি বাবা হয়ে সন্তানের মুখাগ্নি করব? তুমি বলে দাও আমি কি বাবা হয়ে সন্তানের মুখাগ্নি করব? দশরথ, না, আমি সন্তানের মুখাগ্নি করব না, কারণ আমি ব্রাহ্মণ। আমি এখন সন্তানের জন্য প্রাণ ত্যাগ করব, মৃত্যুবরণ করব, তথাপি আমার সন্তানের মুখাগ্নি আমি। শোনো দশরথ, আমার মৃত্যুর পূর্বে আমি অন্ধমনে দশরথ তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আজ যেমন আমার পুত্র সুখে প্রাণ যায়, একদিন তোমারও পুত্র সুখে প্রাণ যাবে। এই অভিশাপ দিয়ে তারা স্বামী স্ত্রী দুজন মৃত্যুবরণ করে দেহটাকে রক্ষা করে, স্থূলতা ধারণ রক্ষা করে, সূক্ষ্ম দেহ দিয়ে তারা সেটা ভেবেছিল হরিণ হয়ে গেল সন্তানের মৃত্যু, সন্তানের প্রাণ ত্যাগ করেছিলেন বাবা এবং মা। তাই দশরথ 3টি ব্রাহ্মণ হত্যা পাপের ভাগ। হনুমান সেই 3টি ব্রাহ্মণ হত্যার পাপের প্রায়শ্চিত্ত জানার জন্য দশরথ এসেছিল আমাদের গৃহে। সেদিন আমি আমার বাবার মুখে শুনেছিলাম রাম নামে ব্রহ্ম হত্যার পাতকগুলো বৃন্দাবনে যাত্রা করবে। সেই পিতার মুখে রাম নামের কথা শুনে দশরথকে বলেছিলাম, দশরথ তুমি 3 বার রাম নাম উচ্চারণ করে চলে যাও, তোমার আর কোনো প্রায়শ্চিত্ত করতে হবে।